আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি ফ্রাই করে দেখাবো। এখানে আমি কতটুকু চিংড়ি নিয়ে নিয়েছি। এখন একে একে সব মশলা দিয়ে দিব। প্রথম দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, তারপর সামান্য জিরা গুঁড়ো, খুব সামান্য, সয়া সস, সামান্য চিনি, লবণ হচ্ছে টেস্টের জন্য, গোলমরিচের গুঁড়ো, আর একটু লাগবে মনে হয়, দেন রসুন বাটা এবং আদা বাটা। এখন এটা ভালো করে মেখে নিব। এখন এর মধ্যে আমি কিছু ময়দা এবং কর্নফ্লাওয়ার নিয়ে নেব। কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে দিব। দ্যাটস ইট। এটা ভালো করে মেখে নিব। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিব। এটা ভালো করে মেখে নিব। আমার মনে হচ্ছে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, সুতরাং আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব। এখন এটা আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। 30 মিনিট পর ফিরে আসছি। আমি লেবুর রস দিতে ভুলে গিয়েছিলাম। আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে আবার মিক্সড করে নিয়েছি। আর তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়িগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এটা তত কুক হওয়ার কিছু নেই, যেহেতু চিংড়ি খুব সহজেই কুক হয়ে যায়, তো কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। আমি মিডিয়াম আঁচে চিংড়িগুলো ভেজে নিচ্ছি।
এই চিংড়ি ফ্রাইটা আমি মনে করি রোজাতে ভালো একটা ইফতার হতে পারে। কেউ চাইলে এটা ইফতারিতে তৈরি করতে পারে। আর এই চিংড়ি ফ্রাইটা ফ্রাইড রাইস বা পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগবে। চিংড়িগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। বাকি সবগুলো এভাবে ভেজে নিচ্ছি। আমি খেয়ে দেখেছি, সত্যি এটা খুবই ভালো হয়েছে। ফ্রাইড রাইসের সাথে এটা সত্যিই খুবই ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আপনাদের ট্রাই করে দেখার পর যদি সত্যিই ভালো লেগে থাকে, আপনারা একটা লাইক দিবেন অ্যান্ড অন্যের সাথে শেয়ার করতে পারেন। আর কমেন্ট করবেন, তাহলে আমি এনকারেজ হব এবং আপনাদেরকে আরও ডিফারেন্ট রান্না দেখানোর চেষ্টা করব। এখন চিংড়িগুলো যখন লাল লাল হবে তখন আমি এগুলোকে তুলে নিব। জাস্ট নট লাল হতে হবে না, জাস্ট যখন বাদামি কালার হয়ে আসে তখন এগুলো আমি তুলে নিব। আমার রান্নাটা যদি সত্যিই ভালো লেগে থাকে, আপনারা আশা করছি সাবস্ক্রাইব করবেন। আমার চিংড়িগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটা কিছু সসের সাথে পরিবেশন করছি। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।